আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আনাড়ি লোকের ছাদ বাগান। আসলে ছাদ বাগান সবাই করতে পারে না, সবার ধৈর্য সেভাবে থাকেও না। যেমনটা আমার বাবলুর ধৈর্য আছে, আর আমার বাবলুর নিজস্ব জ্ঞান দিয়ে, নিজস্ব মেধা দিয়ে সে এত সুন্দর করে ছাদ বাগানটাকে সাজিয়েছে। আমি যখন আমার বাবলুর রেসিডেন্সি যাব তখন আপনাদের শেয়ার করব। এখন মূলত আম্মুর বাড়িতে, তো আম্মুর বাগান আপনাদের দেখিয়েছি, শেয়ার করেছি। আম্মুর বাগানে আজকে রাতে কি হলো, রাত 3টের সময় কিছু পাখি, তারা মনে হচ্ছে রাত্রে গল্প করতেছে, আর চারদিকে লাইটের আলোতে তারা ভাবছিল সকাল হয়ে গেছে। আমিও একদম ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম সকালে হয়তো আজান হয়ে গেছে আর নামাজ পড়তে পারবো না। পরে আমি মোবাইল দেখি 3টে বেজে গেল। পরে আমি উঠে একটু নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর সকালে নামাজ পড়লাম, একটু তাহাজ্জুদ পড়ে সকালের নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়েছি। পরে আবার সকালে উঠে রান্না করলাম, ভাত রান্না করলাম, জালি রান্না করলাম, রান্না করে তারপর আপনাদের সাথে কতক্ষণ বক বক করলাম, এই তো। আর এখন আপনাদের একজন আনাড়ি লোকের ছাদ বাগান দেখাচ্ছি। দেখুন, ছাদ বাগান করার খুব শখ, কিন্তু দেখুন ঘরের জিনিসপত্র দিয়েই তারা ছাদ বাগানটাকে সাজানোর চেষ্টা করতেছে। আসলে গাছ যে কোনো মানুষ ছাদ বাগান করতে পারে, তবে ছাদ বাগান বলতে যতটা সহজ কিন্তু ততটা সহজ না। আমি দেখেছি আমার বাবলি সোনার ছাদ বাগান করতে গিয়ে কত কষ্ট হতো। সকাল বিকাল সে সবসময় ছাদে থাকতো, তার পরিশ্রমটাই ছাদে দিত। দেখুন কত সুন্দর সুন্দর টসটসে লেবু হয়েছে, এই যে। তেমন বেশি এখানে পরিচর্যা নেই, পানি দেওয়া নেই। এখন গ্রীষ্মকাল, তারপরও অসময়ে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে গাছপালাগুলো একদম সতেজ হয়ে গেছে। আরও আছে পিটুনিয়া ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। তারপরে আরও পাশে আছে নয়নতারা, অ্যালোভেরা। আনাড়ি হলেও গাছটা মানে ছাদ থেকে মোটামুটি ঘরোয়া জিনিস দিয়ে সাজানোর তারা চেষ্টা করছে, এই যে। আমার তো ভীষণ ভালো লাগে, যেভাবেই মানুষ ছাদ বাগান করুক না কেন আমার সবটাই ভালো লাগে। কারণ আমার বাবলি সোনা যে ছাদ বাগান করে আমার ভীষণ ভালো লাগে, আর যখন আমি ফল হারভেস্ট করি তখন বেশি ভালো লাগে। আর আমার ছাদ বাগান বলেন বা আম্মুর বাগান বলেন, কোথাও ফল যে হারভেস্ট করার পর আর গাছের দিকে তাকানো যায় না, আমার খুব কষ্ট হয়। কারণ যখন ফল থাকে গাছের যে সৌন্দর্য বেড়ে যায়, আবার গাছ থেকে আমরা অক্সিজেন পাই। মূলত প্রকৃতির সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। আমি আর বাবলু শুনে এত বেশি অসুস্থ ছিলাম, মিমি কি ওষুধ খাওয়ালো, পরে এখন একটু কথা বলতে পারছি, আপনাদের সাথে একটু কোনো কিছু শেয়ার করতে পারছি, ভীষণ ভালো লাগে। আসলে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাই আমার শক্তি। অনেক দিন অসুস্থ ছিলাম, যে হারানো কষ্ট যে কতটা বেদনাদায়ক, এরকমের হারানো কষ্ট সবার জীবনে আসবে, এটা আসলে মেনে নিতে হয়, আল্লাহর সিদ্ধান্ত। অনেক অসুস্থ ছিলাম, প্রাণ ছিল না দেহে। মিমি কি ওষুধ খাইয়েছে জানি না, খুব জোর করে খাওয়ানোর পরে আসলে এখন কিছুটা সুস্থ, আপনাদের সাথে কথা বলতে পারতেছি, একটু একটু করে রেসিপি দিতে পারছি, আপনাদের সামনে ভাত খেতে পারছি। কারণ আমি আগে ভাতই খেতাম না, কোনো খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচি ছিল না, কোনো ইচ্ছে ছিল না। আল্লাহর রহমতে এখন কিছুটা হলেও এখন আমি নামাজ পড়তে পারি, আমি কুরআন পড়তে পারি, তাহাজ্জুদে আসতে পারি। আগে আসলে আমার কোনো জ্ঞান ছিল না। এই কিছুদিন হয় আসলে
একটু নামাজ কালাম করলে মনটা একটু ভালো হয়, ফ্রেশ হয়। ভেবেছি পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এখন যেতটুকু পারি মানুষের উপকার করব, না পারলে নেই। এই তো আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, আসলে দিন শেষে নিজে একা। কিন্তু আমার কখনই একাকিত্ব লাগে না। আমার যখনই খারাপ লাগে তখন আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হই, কথা বলি, আর আপনারা এত সুন্দর করে রেসপন্স করেন, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এজন্য আপনাদের জন্য দোয়া আসে। কখনো খারাপ কমেন্টস দেন না, এত সুন্দর কমেন্টসগুলি আসে, আমার পড়লে মন ভালো হয়ে যায়। ও পাখির কথা তো আর বলা হলো না। রাতে 3টের সময় পাখিরা সে কি মিষ্টি মধুর সুরে ডাকছিল, ওরা ভেবেছিল সকাল হয়ে গেছে। পরে আমি অনেকক্ষণ জেগেছিলাম, দেখি কি করে তারা। আম্মুর বাগানের পাশেই আমাদের একদম যে খাট জানালার কাছে, যার ফলে আমরা আবার জানালা খুলে ঘুমিয়েছিলাম, যার ফলে পাখির শব্দ অনেক শোনা যায়। এত সুন্দর দক্ষিণে বাতাস আসে, বাতাসে আসলে মনটা ভরে যায়, অক্সিজেনের অভাব হয় না। এত বিল্ডিংয়ের ভিতর, বড় বড় বিল্ডিংয়ের ভিতরে ছোট্ট একটা আম্মুর বাগান। ছোট না, মাশাআল্লাহ অনেকই বড়, তবে শহর হওয়াতে অনেক ছোট ছোট দেখা, চারপাশে অনেক বিল্ডিং থাকার কারণে। কিন্তু তারপরে আমার ভীষণ ভালো লাগে। আর সারাক্ষণ পাখি দেখি, পাখির ডাকে ঘুম ভাঙে, পাখির ডাকে জাগি, এভাবে একদম কবিতা গানের মতো। প্রচুর পাখির ডাকাডাকি রাত থেকেই। আর এই পিটুনিয়া ফুলগুলো মূলত ওই সূর্যের আলোতে একদম ফুটে থাকে, বিকেলবেলা চুপসে যায়। একদিন আমি করেছি যে এখন আমি একটা ভিডিও তৈরি করবো, এসে দেখি ফুলগুলো সব চুপসে গেছে। তখন একটু খারাপ লেগেছিল। আজকে আল্লাহর রহমতে আমি ফুলগুলো পাচ্ছি, এই যে পেয়ারা হচ্ছে, লেবু হচ্ছে, ভালো লাগে। আর এই পাড়ায় আম্মুর বাগান দেখে, আম্মুর আবার ছাদ বাগানও আছে, ভীষণ সুন্দর। আম্মুর ছাদ বাগান সুন্দর বেড করা, এটা দেখে অনেকেই, আম্মুর ছাদ বাগান দেখে অনেকেই ছাদ বাগান করতেছে। আমার কাছে ভালো লাগে, যে যা পারে, কেউ ফুলের গাছ, কেউ কলা গাছ, কেউ যে যার মানে তৌফিক আছে সে অনুযায়ী তারা বাগান করতেছে। ওই যে দেখুন, আমার মনে হচ্ছে যে চড়ুই পাখিগুলো, অনেকগুলো চড়ুই পাখি থাকে, যে এত শব্দ করে। পাশে বগের বাসা, শালিকের বাসা, আরও নাম না জানা কত পাখির বাসা আছে। আমার খারাপ লাগে যখন ওই যে কোনো কিছু কেউ চুরি করে নিয়ে যায়, পাখির বাসা ভেঙে ফেলে, তখন খুব কষ্ট হয়। বড় বড় বগ এসে বাগান থেকে ডাল নিয়ে যায়। আবার এই 1 মাসেরও বেশি দেখছি ওরা ডাল টানতেছে, কিন্তু ওদের ডাল টানাই শেষ হয় না। তারপর আমার বাবলু সোনা বলল, কি হলো, ওরা খালি বাসাই বাঁধবে, ডিম দিবে না? পাখির অভয়ারণ্য আম্মুর বাগানে তো সারাক্ষণ পাখি থেকে, যেহেতু 12 মাস ফল থাকে, যার কারণে 12 মাসই পাখি দেখা যায়, বিভিন্ন প্রজাতির পাখি। এই যে পাশের ছাদ বাগান। তবে আমার কাছে সবচেয়ে বিশ্বের শ্রেষ্ঠ বাগান হচ্ছে আমার বাবলুর আর আম্মুর। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি আমার বাবলুর পরিশ্রম দেখেছি, তার চেষ্টা দেখেছি, এবং সে আসলে কিছুই জানতো না, তার হাতে আসলে সব গাছপালা হয়, ফল ফুল হয়, খুব ভালো। আম্মুর দোয়া আছে, আম্মুর দোয়ার কারণেই আম্মু বলে, বাবা হবে, লাগাও। আম্মু বললেই আল্লাহর রহমতে কি সুন্দর ফুল ফল হয়। মূলত আমার বাবলু ছাদ বাগান করেছিল মায়ের জন্য, মা যাতে ফ্রেশ ফলমূল খেতে পারে। আল্লাহর রহমতে আম্মু অনেক ফ্রেশ ফলমূল খেয়েছে, নিজের হাতে পেড়ে খেয়েছে। আম্মুর আবার ফল ভীষণ ভীষণ পছন্দ। আর আমার আবার ফলখোর না, আমি ফল খেতে একটুকু পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে খেতে হয়। আমার বাবলু সোনা খুব রাগ করে, মিমি রাগ করে।
ও মা, এটা আবার কি পাখি? অনেক পাখি, পাখির রাজ্যে বসবাস করি, পাখি বেরি পছন্দ করি, তাই আল্লাহ এত পাখি দিয়েছে, আমার রাতে ঘুম ভেঙে যায়, আশ্চর্য লাগে। অতটুকুন গাছে কত বড় বড় লেবু হয়েছে। এই যে আপনারা একটা ছাদ বাগান করে ফেলেন, আর আনারি লোকদের মতো, দেখবেন কিছুটা হলে ফলমূল পারবেন, ভীষণ ভালো লাগবে। ফুল দেখবেন, ফলমূল পারবেন, অক্সিজেন পাবেন, গাছের সাথে কথা বলবেন। আর গাছপালা মূলত মানুষের ডিপ্রেশন কমায়, মানুষকে সুস্থতা দান করেন। তাই আমার মনে হয় সবাই একটু গাছপালা লাগাতে হয়। মানুষ আর কতদিন বাঁচে? আমার বাবলুর পেশা এবং নেশা হচ্ছে বাগান করা, কিন্তু আমি আবার বাবলুর মতো এরকম হয়ে গেছি। সে আবার আম্মুর বাড়িতে বারান্দায় আবার সে বাগান করতেছে। সে আমাকে বলছিল, তুমি একটু আমাকে চাল ধোয়া পানি দিও। সত্যি সত্যি আমি চাল ধোয়া পানি রেখেছি। সে কি করে বুঝলো যে এটা চাল ধোয়া পানি? তারপর সে তার গাছে দিচ্ছে। আমি আপনাদের সাথে বাবলুর বারান্দার বাগান শেয়ার করব। আর আমার যেহেতু অনেক টপ ফ্লোরে ছাদে যেতে অনেক কষ্ট হয়, আম্মুর বাড়ির এতগুলো সিঁড়ি বেয়ে আমি আসলে উঠতে আমার কষ্ট হয়, যার কারণে আম্মুর ছাদ বাগানের ভিডিও দিতে পারি না। আম্মুর ছাদ বাগানটা ভীষণ ভীষণ সুন্দর। ওটা আসলে ভাড়াটিরা কিছু লাগিয়ে টাগিয়ে খাওয়ায়। আসলে আমাদের লোক সংখ্যা কম হওয়ার কারণে সেভাবে পরিচর্যা করা হয় না, ওই ভাড়াটিয়ারাই খায়। আর আমার বাবলু সোনার বাড়িতে আছে পাড়া প্রতিবেশী, ওরাই খায়, তাতে কোনো দুঃখ নেই। গাছের ফল যে কেউ হোক খেলেই সওয়াব হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে এই যে বৃক্ষ মেলা আসছে, গাছ কিনবেন, বাগান করবেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে, দুঃখ কষ্ট থাকবে না, ডিপ্রেশন থাকবে না। সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য বাগান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।